सचराचरं तत्पदां दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। भगवत भक्तजन এবং আমার জননীয় ভগিনী, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। গতকাল অবধি আমাদের আলোচনা হয়েছিল 31 সংখ্যক শ্লোক পর্যন্ত। আজকে আলোচনা করার পূর্বে আমরা এই অধ্যায়ের 27 সংখ্যক শ্লোক থেকে সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশোऽধ্যায়ः। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগः। শ্রী ভগবানুবাচ। 27 সমাং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তাং পরমেশ্বরং বিনাশাৎ বিনাশান্তাং ইয়া পশ্যতি স পশ্যতি সমং পশ্যামি সর্বত্র সমাবস্থিতমীশ্বরং নাহিনস্তাত্মনাত্মানঃ ততো ইয়াতি পরাং গতিঃ। প্রকৃত্যৈবা চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ য় পশ্যতি তথাত্মানঃ অকর্তারং স পশ্যতি যদা ভূত পৃথগ্ ভাবঃ একত্বমনুপশ্যতি তত এব চ বিস্তারঃ ব্রহ্ম সম্পদ্যতে তদা অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে যথা সর্বগতং সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে সর্বত্রাবস্থিতো দেহে তথাত্মানোপলিপ্যতে यथा प्रकाशयत्येकं कृष्णं लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृष्णं
शक्ति भारत क्षेत्र क्षेत्रज्ञयोरेव अन्तरां ज्ञानचक्षुषा भूता प्रकृति मोक्षाञ्च ये विदुर्यान्ति ते पराम् भूता प्रकृति मोक्षाञ्च ये विदुर्यान्ति ते पराम्। भगवत भक्तजन श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग এটা তার নাম, এই অধ্যায়ের নাম। পূর্বে বলা হয়েছিল যে শরীরস্থোপি কন্তেয় ন করতি ন লিপ্যতে। এই আত্মা শরীরের মধ্যে স্থিত হলেও শরীরের দ্বারা কৃত শুভাশুভ কর্মের দ্বারা তিনি লিপ্ত হন না এবং স্বয়ং তিনি কোনো কর্ম করেন না। অধ্যাত্ম রামায়ণে বলা হয়েছে ব্যাসদেবের দ্বারা রচিত, ব্যাসদেব ভগবান ব্যাসদেব যেমনভাবে মহাভারত রচনা করেছেন সেরকম রামায়ণও রচনা করেছেন, কিন্তু সেই রামায়ণের নাম অধ্যাত্ম রামায়ণ। জ্ঞেয়ং চ পরমাত্মানং যজ্ জ্ঞাত্বা মুচ্যতে ভয়াৎ অনাত্মনি শরীরাদাৎ বাত্মবুদ্ধিস্তু ইয়া ভবেৎ সৈব মায়া তস্যৈ তবৈবাসো সংসার পরিকল্পতে। ব্যাসদেব তার প্রসিদ্ধ গ্রন্থ ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন, বেদান্তের বিরাট বিদ্বান তিনি, এবং ইনি দ্বাপর যুগের জগৎগুরু ব্যাসদেব। তিনি বলছেন যে জ্ঞেয় যে পরমাত্মা, এই অধ্যায়ে বলা হয়েছে জ্ঞেয়কে যাকে জানলে পর অমৃতত্ব লাভ করা যায়। সেই যে অমৃত স্বরূপ পরমাত্মা, তার স্বরূপ আমি বলছি, মানে ব্যাসদেব বলছেন যা জানলে পরে মানুষ সংসার ভয় থেকে মুক্ত হয়ে যায়। যজ্ জ্ঞাত্বা মুচ্যতে ভয়াৎ, যার জ্ঞান হলে, যিনি এই অধ্যায়ের এই ত্রয়োদশ অধ্যায়ের জ্ঞেয় ব্রহ্ম যে পরমাত্মা, তাকে জানলে পরে ভয় থেকে মুক্তি লাভ করা যায়। গীতাতে এখানে বলেছিল যজ্ জ্ঞাত্বা অমৃতম অশ্নুতে, যাকে জানলে পরে অমৃত লাভ হয়। এটা অন্য ভাষাতে বললেন, অন্য শব্দ প্রয়োগ করে বলেছেন যজ্ জ্ঞাত্বা মুচ্যতে ভয়াৎ, যার জ্ঞান হয়ে গেলে, যার দর্শন হয়ে গেলে ভয় থেকে মুক্তি পাওয়া যায়, ভয় থেকে মুক্ত হওয়া যায়, মানে ভয় আর থাকে না। আমাদের মধ্যে 5টা ক্লেশ আছে, পঞ্চক্লেশ: অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ আর অভিনিবেশ। এই হলো 5টা ক্লেশ যুগ দর্শনের মধ্যে। অবিদ্যা মানে অজ্ঞান, অস্মিতা মানে অহং অস্মি এই যে ভাবটা, এটা একটা ক্লেশ। অবিদ্যা সমস্ত ক্লেশের মূল অজ্ঞান। আর অস্মিতা মানে অনাত্মাতে আত্মবুদ্ধি করে দিচ্ছি।
অহম অস্মি এইভাবে যে অহংকার প্রকাশ করছি, সেটাও একটা ক্লেশ। রাগ মানে অনুরাগ, আমার অনুকূল বিষয়ে যে আসক্তি, অনুরাগ, এটা হলো অনুরাগ বা রাগ। বাংলার রাগ মানে ক্রোধ, এখানে সংস্কৃতে রাগ মানে অনুরাগ। তো আমার অনুকূল বস্তুর প্রতি আসক্তি থাকে, অনুরাগ থাকে, সেটা লাভ করার ইচ্ছা জাগে মনে। কিন্তু ওই যে রাগ, সেটাও ক্লেশের কারণ। অস্মিতাও ক্লেশের কারণ, অবিদ্যাও ক্লেশের কারণ। আর দ্বেষ মানে যেটা আমার প্রতিকূল ব্যক্তি বা বস্তু, তার প্রতি আমার বিদ্বেষ ভাব হয়। আর তাকে যদি আমি বিদ্বেষ করি, যে আমার প্রতিকূল, যাকে আমি শত্রু বলে মনে করছি, তার প্রতি আমার মানে হিংসা হচ্ছে, তাকে ঘৃণা করছি, বিদ্বেষ করছি। তো তাতে যে ব্যক্তি তোমার কাছে যে শত্রু, তুমি শত্রু বলে মনে করছো, তো তার প্রতি বিদ্বেষ করলে তার কোনো ক্ষতি হবে কি? যে বিদ্বেষ করছে তার মনটা অশুদ্ধ হয়ে যাবে। আর হার্টের রোগী হলে তাকে দেখে হার্ট ধড়ফড় করতে থাকবে, মনটা অশুদ্ধ হয়ে যাবে। কাজেই দেশটাও ক্লেশের কারণ। আর পঞ্চম ক্লেশের কারণ হল অভিনিবেশ। অভিনিবেশ মানে মৃত্যু ভয়। ভয় তো অনেক আছে। শোকস্থান সহস্রাণি ভয়স্থান শতানি চ দিবসে দিবসে মূঢ়ম আবিশন্তি ন পণ্ডিতম। শোকস্থান সহস্রাণি, যদি দুঃখ করব বলে মনে করেন, তাহলে দুঃখ করার অনেক জায়গা পাওয়া যাবে। হ্যাঁ, শোকস্থান সহস্রাণি। আর ভয়স্থান শতানি চ, ভয় করতে গেলে এই সাপের মধ্যে, রজ্জুর মধ্যে সাপ দেখি তাতেও ভয়, বা সত্যিকারে সাপ দেখলেও ভয়। বা প্লেনে আপনি যাচ্ছেন, এখান থেকে যাবেন কলকাতায়, আপনার মনে ভয় ঢুকে গেছে যে কিছুদিন আগে তো এরকম অ্যাক্সিডেন্ট হয়ে সব মারা গেল। হ্যাঁ, আমার সেই রকম কিছু হয়ে যাবে না তো? হ্যাঁ, তাহলে পর উঠতেও ভয়। আবার অনেকে প্লেনে চড়েই না, ট্রেনে যাবে, ট্রেনে ভয় নেই, ট্রেনেও ভয় আছে। বলেন না ট্রেনেও যাব না, আমি বাসে করে যাব, তাতেও ভয় আছে। বলেন না না, আমি নিজের কার আছে, সে কারে করে যাব কলকাতা, কারে ভয় নেই। অর্থাৎ ভয় করতে গেলে অনেক ভয় পাওয়া যাবে, নানা রকম ভয়। আর সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়। কেন? এরকম মৃত্যু যন্ত্রণা আমি অনেক আগের জন্মে সেটার অনুভব আছে। কতখানি যন্ত্রণা হয় সেটা আমাদের মনের মধ্যে একটা সংস্কারও আছে। কেননা এবারে তো প্রথম মরতে হবে না, এর আগেও আমার অনেকবার মরণ হয়ে গেছে। সেই মরণ যন্ত্রণা, কখনো মনুষ্য শরীরে ছিলাম, কখনো পশুপক্ষী শরীরে ছিলাম, কখনো বা দেব শরীরে ছিলাম, কিন্তু মরণটা সকলেরই কাছে যন্ত্রণাদায়ক। তাহলে আমারও অনেক শরীর পেয়েছিলাম আমি, সেখানে আমার মৃত্যু হয়েছিল। সেই যন্ত্রণা কতখানি কষ্ট, সেটা সংস্কার রূপে মনের মধ্যে রয়ে গিয়েছে বলে মৃত্যুকে আমরা সকলে সর্বাপেক্ষা ভয় করি, বেশি ভয় করি। আর মৃত্যু তো হলো, যন্ত্রণা সহ্য করে মৃত্যু হলো, কিন্তু আর কি কোনোদিনই মৃত্যু হবে না? আর কি কোনোদিনই মৃত্যু ভয় আসবে না? আবার পরবর্তী জন্মে আবার মৃত্যু ভয়। একেবারে মৃত্যু ভয় থেকে চিরকালের জন্য কিভাবে মুক্ত হওয়া যায়? না জ্ঞেয়ং চ পরমাত্মানং যদ জ্ঞাত্বা মুচ্যতে ভয়াৎ। আর কোনোদিন মৃত্যু ভয় হবে না, মানে আর কোনোদিন তোমাকে মরতে হবে না। এইটাই শেষ মরা। শেষ মরা মানে তুমি মুক্ত হয়ে গেলে, সংসার থেকে মুক্ত হয়ে গেলে আর শরীর তোমাকে ধারণ করতে হবে না। আর শরীর ধারণ করলে নানা রকম ভয়, তার মধ্যে প্রধান ভয় মৃত্যু ভয়। আর মৃত্যু ভয়ও তোমার আর থাকবে না, কেননা তোমার আর জন্মই হবে না, তার মৃত্যু ভয়টা কোথা থেকে আসবে? তো যেটা ওখানে বলা হয়েছিল এই গীতাতে, যদ জ্ঞাত্বা অমৃতম অস্মিতে, অমৃত লাভ করা যাবে, মানে আর মৃত হতে হবে। এখানে ভয় থেকে মুক্ত হয়ে যাবে। ভয় মানে শরীর ধারণ করলেই ভয়, জন্মালেই ভয়,
কত রকমের ভয়, সমস্ত রকমের ভয়ের হাত থেকে তুমি মুক্ত হয়ে যাবে। আর কোনোদিন তুমি ভীত হবে না, সন্ত্রস্ত হবে না, তুমি অভয় পদ লাভ করবে। এই পরমাত্মাকে জানলে মানে সাক্ষাৎকার করলে, মানে একত্রভাবে যদি সাক্ষাৎকার করা হয়, জীব ব্রহ্মত্ব ব্রহ্মাত্ম ঐক্য জ্ঞান, মানে আত্মসাক্ষাৎকার যদি হয়, তাহলে সমস্ত রকমের ভয়ের হাত থেকে, সমস্ত রকমের শোকের হাত থেকে তুমি মুক্ত হয়ে যাবে। আর বললেন এখানে অনাত্মনি শরীর আদৌ, অনাত্মনি শরীর আদৌ আত্মবুদ্ধিস্তু ইয়া ভবেত। অনাত্মা যে শরীর আদি যত অনাত্ম পদার্থ আছে, যত অনিত্য পদার্থ আছে, শরীর আদি যে অনাত্ম পদার্থ আছে, সেখানে যে আত্মবুদ্ধি আমরা করে বসি, অনাত্মাতে আত্মবুদ্ধি, যেটা আমি নই সেখানে অহংবুদ্ধি, আমি শরীর নই শরীরে অহংবুদ্ধি, আমি চক্ষু নই অথচ চক্ষুতে অহংবুদ্ধি করে দিচ্ছি। এই যে অনাত্মাতে যে আত্মবুদ্ধি হয়ে থাকে, শৈব মায়া, ওটাই মায়া। অনাত্মাতে আত্মবুদ্ধি করার নামেই হচ্ছে মায়া, মানে মায়ার দ্বারা এটা হচ্ছে। কাজে সা এব মায়া, এটাই হলো মায়া, কি যে অনাত্মাতে তোমার আত্মবুদ্ধি হয়ে যাচ্ছে, আত্মবুদ্ধি মায়া। তয়া এবাসো সংসার পরিকল্পতে, এবং এই যে মায়া, সেই মায়ার দ্বারা এই সংসারের কল্পনা হয়ে থাকে। পরিকল্পতে, মায়ার দ্বারাই সংসার রচিত হয়, মানে জ্ঞান দ্বারা। অনাত্মাতে আত্মবুদ্ধি যেটা করা হচ্ছে সেটা মায়া বশত হচ্ছে, আর মায়ার দ্বারা কি হয়, এই সংসার রচিত হচ্ছে। যত কার্য পদার্থ যা কিছু দেখছি আমরা সব মায়া রচিত, মানে মায়া কল্পিত। এই জন্য বলা হলো পরিকল্পতে, মানে ওটা পরিকল্পিত হচ্ছে, মানে সত্যি সত্যি মায়ার দ্বারা কিছু রচিত হচ্ছে না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে। রজ্জুতে আমি সর্প দেখছি, ওই অজ্ঞান বশতেই দেখছি, আসলে সাপটা কি সেখানে তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে কি উৎপন্ন হয়। আরও বলছেন যে দেহ অহম ইতি যা বুদ্ধি অবিদ্যাসা প্রকীর্তিতা, এই যে দেহে যে আমার অহং বুদ্ধি হয়ে যায়, তাকে অবিদ্যা বলে। যেন দেহ অহম দেহ, আমি দেহ, আমি শরীর, এরকম যে বুদ্ধি হয়ে থাকে, সেটাই হলো অবিদ্যা। অবিদ্যা নামে সেটা কীর্তিত হয়। আর নাহং দেহ, আমি দেহ নই, কিন্তু চিদাত্মা অহং চিদাত্মা ইতি, আমি দেহ নই, আমি শরীর নই, কিন্তু আমি কে, চিদানন্দ রূপা শিবোহম শিবোহম। এইভাবে অহং ন দেহ পরন্তু অহং চিদাত্মা ইতি ইয়া বুদ্ধি, এরকম যে বুদ্ধি আমাদের হয়, অর্থাৎ আমি শরীর নই, আমি হচ্ছি চিদাত্মা চৈতন্য স্বরূপ আত্মা, এরকম বুদ্ধি কি বলা হচ্ছে বিদ্যা। বিদ্যা ভন্যতি, মানে তাকে বিদ্যা নামে বলা হয়ে থাকে। আর অবিদ্যাটার কার্য কি, আর বিদ্যার এই বা কার্য কি না, অবিদ্যা সংস্কৃতের হেতু। অবিদ্যা হচ্ছে সংসারের কারণ, মানে বারবার তোমাকে সংসারে গমনাগমন করতে হবে। আর বিদ্যা তস্যা নিবর্তিকা, আর বিদ্যা কি করবে, যার বারবার সংসার হচ্ছিল তাকে সংসার সাগর থেকে উদ্ধার করবে। অবিদ্যা কি করবে, তাকে সংসারে নিমজ্জিত করে দেবে। আর বিদ্যার কাজ সেই নিমজ্জিত পুরুষকে ওই সংসার সাগর থেকে উদ্ধার করা, মানে তাকে মুক্ত করে দেওয়া হলো বিদ্যার কাজ। অর্থাৎ পরাজয়া তদ অক্ষরম অধিগম্যতে, পরাবিদ্যা সেটাই বলা হচ্ছে যার দ্বারা সেই অক্ষর অবিনাশী পুরুষকে জানা যায়, তাকে অবগত হওয়া যায়, সেটাকে বলা হচ্ছে পরাবিদ্যা। সুতরাং অবিদ্যার দ্বারা তো, অবিদ্যাটা সংসারের কারণ, অর্থাৎ তুমি সংসারে এসে নানা প্রকার ভিন্ন ভিন্ন জন্মে ভিন্ন ভিন্ন শরীর লাভ করে কখনো উত্তম শরীর পাবে, কখনো মধ্যম শরীর পাবে, কখনো অধম শরীর। উত্তম শরীর মানে দেবতাদের শরীরও আমরা লাভ করতে পারি সেরকম পুণ্যকর্ম করলে, কিন্তু সেখানেও কষ্ট আছে।
আমরা মনে করি স্বর্গের মধ্যে কোনো কষ্ট নেই, কেবল আনন্দেই আনন্দ। যেহেতু ওখানে শরীর আছে, তাদের শরীর ধারণ করতে হয়, কাজেই আমাদের চেয়ে কষ্ট কম হবে, কিন্তু সেখানেও কষ্ট আছে, যন্ত্রণাও আছে। মাঝে মাঝে ওষুধরা তাদের বিতাড়িত করে দিচ্ছে কিনা, তাহলে এটা কি কষ্টের কারণ নয়? আর সকলেই তো দেবরাজ হতে পারছে না, দেবতা অধিপতি হতে পারছে না। যারা হতে পারেনি তাদের মনে হিংসাও জাগবে। হিংসা আছে, রাগ আছে, দেশ আছে, সব আছে সেখানে। কিন্তু আমাদের যে দীর্ঘকাল তারা জীবিত থাকেন, আর আমাদের চেয়ে দুঃখটা কম আছে, সুখও আছে, দুঃখও আছে, কিন্তু কম। আর তাদেরও মৃত্যু আছে, যেহেতু শরীরটা একদিন না একদিন জীর্ণ শীর্ণ হয়ে যাবে। এটা উত্তম শরীর ঠিকই, কিন্তু উত্তম শরীরটা, সেই উত্তম শরীরও আমরা কোনোদিন লাভ করেছিলাম পুণ্যকর্মবশত, ভুলে গিয়েছি, আর মনে নেই। আর মধ্যম শরীর হলো মনুষ্য শরীর। এই মনুষ্য শরীরও কত রকমের দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আর যে অধম শরীর মানে বৃক্ষ লতা পাতা বা তির্যক শরীর বলা হয়, পশু পক্ষী কীট পতঙ্গ, যাদের কেবল ভোগ করারই অধিকার আছে, কিন্তু কর্ম করার অধিকার বা মুক্তি লাভ করার যোগ্যতা তাদের নেই। এই জন্য ওরা অধম শরীর, কিন্তু সুখ দুঃখ ভোগ করবে। তারা খাবে, দাবে, ঘুমাবে, আহার নিদ্রা ভয়ে মৈথুনঞ্চ সামান্য মেয়ে তৎ পশুবীর সমানা ভক্তি তেষাম অধিক বিশেষ ভক্তি নাহি না পশুবীর সমানা। পশু আহার নিদ্রা ভয় মৈথুন করে, আর মানুষও আহার নিদ্রা ভয় মৈথুন তারও আছে। যে দুজনের মধ্যে পার্থক্য কি? একটা যে বাঘ বা সিংহ বা পশু পাখি, তাদের ওই আহার নিদ্রা ভয় মৈথুন আছে, মানুষেরও আছে। তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো ওরা ভক্তি করতে পারে না ভগবান, ওরা ভগবানের জ্ঞান লাভ করতে পারে না। কিন্তু মানুষ ইচ্ছা করলে ভগবানকে ভজন করতে পারবে, ভগবানে ভক্তি করতে পারবে, ভগবানকে সে জানতে পারবে। এই জন্য ভক্তি নেই না, আজ যদি ভক্তি না থাকে, ভক্তি নেই না পশুভি সমান, ভক্তি না থাকলে পশুর সমান হয়ে যাবে। পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য রইল না যদি আমরা ভোগ নিয়েই মেতে থাকি। আচ্ছা, ভক্তি কিভাবে করবে? আমি একবার ময়নাগুড়িতে গেছিলাম অনেকদিন আগে। ময়নাগুড়ি জানেন তো? ময়নাগুড়িটা নর্থ বেঙ্গলে, শিলিগুড়ির কাছে। গেছেন ময়নাগুড়ি? তো প্রথম আমি গুরুদেবের সাথে গিয়েছি, আমি নতুন তখন। আর একটি বাচ্চার ছেলেকে নিয়ে এসেছে তার বাবা। তার বাবা, সে আমাদের গুরু ভাই, সে আমাকে প্রণাম করলো। গুরুদেবকে আগে প্রণাম করে এসেছে, তারপরে আমাকে প্রণাম করলো। তারপরে ছেলেটাকে বলছে যে এই মহারাজকে ভক্তি কর, মহারাজকে ভক্তি কর। আমি ভাবছি ভক্তি কি করে করি, ভক্তিটা কেমন করে করা যায়, এটা তো আমি জানি না। ও ছিল একটা ছোট্ট বাচ্চা ছেলে, কীভাবে আমাকে ভক্তি করবে? তখন সে এসে তার বাবা যেমনভাবে প্রণাম করলো, সেরকমভাবে আমাকে প্রণাম করলো, আমার চরণ স্পর্শ করলো। এটাও একটা ভক্তি, ভক্তি করো। আমি ভাবছি ভক্তি করবে কেমন করে, কেমনভাবে, সেটা ভক্তিটা কীভাবে দেখানো হবে? ওই প্রণাম করাটাই হলো ভক্তি, ভগবানের পূজা করাটা হলো ভগবানের ভক্তি, ভগবানের জপ করাটা হলো ভগবানের প্রতি ভক্তি, ভগবানের চিন্তন করাটা ভগবানের ভক্তি, ভগবানের কথা শোনাটা হলো ভগবানের প্রতি ভক্তি, ভগবানকে প্রভু আর আমি তোমার সেবক এই ভাবটা হলো ভক্তি। আর তুমি আমার সখা, তুমি আমার সখা, আমি তোমার বন্ধু মিত্র, এটাও একটা ভক্তি। আর তুমি প্রভু আর আমি তোমার দাস, আর এক সময় সব কিছু তাতে নিবেদন করে দেওয়া, সব কিছু সমর্পণ করে দেওয়া, এটাও একটা শ্রেষ্ঠ ভক্তি। হ্যাঁ, ভক্তিদের মধ্যে শ্রেষ্ঠ। এইভাবে ভক্তি করা যায়। তো অবিদ্যা সংস্কৃতের হেতু, অবিদ্যাটা হলো সংসারের কারণ। অর্থাৎ বারে বারে সংসারে আসতে হবে, আর এসে উত্তম শরীর মানে দেবতাদের শরীর, অথবা মধ্যম শরীর মানে মনুষ্যাদির শরীর, অথবা তির্যক শরীর মানে যাদের কেবল ভোগেই অধিকার, অন্য কিছু নেই।
আমরা এই সংসারে মানব শরীর পেয়েছি। দুর্লভং ত্রমে বৈতৎ দৈবানুগ্রহ হেতুকং মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। অর্থাৎ আচার্য বলছেন যে তিনটা জিনিস অত্যন্ত দুর্লভ এই সংসারে। ভগবানের কৃপা হলে এই তিনটা জিনিস লাভ করা যায়। প্রথম কেবল মানব শরীর পেলেই হবে না, তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, মানবতা থাকতে হবে, তবে গিয়ে সেটা মানবতা থাকাটা দুর্লভ। মানব শরীর লাভ তুমি পুণ্য আর অপুণ্য কর্ম মিশ্রিত করে করেছ, তুমি মানব শরীরটা পাবে, কিন্তু মানবতা লাভ করাটা আরো দুর্লভ। মানবতা বা মনুষ্যত্ব মানে মানুষের ধর্ম। মানুষের ধর্ম কি? তার প্রধান ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের ভজনা করা, ভগবানের কথা শ্রবণ করা। এইটা হলো মানবতা, অর্থাৎ এইটাই ধর্ম আচরণ। অর্থাৎ মনুষ্য যে কারণে এই সংসারে এসেছে সেটাকে সফল করে দেবে, ভগবানের ভজনা করা। আবার তাকে জানতে হবে, তার জন্য এই মানব শরীর, তার প্রকৃত স্বরূপ কি, সেই স্বরূপটা মানবকে জানতে হবে এই জন্মে। কেন আবার কবে মানব শরীর পাব এই বিষয়ে তো কোনো নিশ্চয়তা নেই। যে আমাকে মনে রাখতে হবে এই জন্মেই আমি তার জন্য কর্ম করব নিষ্কাম হয়ে, ঈশ্বরের প্রীতির জন্য। এটা মানবতা। ঈশ্বরের প্রীতির জন্য আমি কর্ম করব, আমি নিজের জন্য করব না। নিজের জন্য তো এর আগের জন্মে অনেক কর্ম করেছি, নিজের জন্য, স্বার্থ পূরণের জন্য, নিজের সুখ দুঃখ ভোগ্য পদার্থ সংগ্রহ করার জন্য অনেক কর্ম করেছি। এখন আর নিজের জন্য কর্ম করতে হবে না, এখন শ্রী ভগবানের জন্য করো, ঈশ্বরের প্রীতির জন্য তুমি কর্ম করো। আর তাকেই ভজনা করো, তাকেই ভক্তি করো, মানে পূজা পাঠ স্তব স্তুতি, তার মন্ত্র জপ করা, তার ধ্যান করা, আর তাকে জানার জন্য তার স্বরূপ যথার্থ স্বরূপ গুরুমুখ থেকে শুনে সেইভাবে শ্রবণ মনন নিধিধ্যাসন গুরুমুখ থেকে এগুলি করতে হবে। তবে গিয়ে সেই জ্ঞানস্বরূপ পরমাত্মাকে আমি এই জীবনেই উপলব্ধি করতে পারি। এটা হলো মানবতা বা মনুষ্যত্ব, মানে আমাদের জীবনে যেটা লক্ষ্য, ব্রহ্মতার লক্ষ্যমুচ্যতে, পরমাত্মাকে লাভ করাটাই হলো আমাদের লক্ষ্য, আর ওইটাই ধর্ম। অর্থাৎ ওইটাই আমাকে ওই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাই হলো মানুষের ধর্ম। আর দেবতারা কিন্তু তারা ইচ্ছা করলে পরমাত্মার স্বরূপকে জানতে পারে, মানে জ্ঞান লাভ করার যোগ্যতা আছে, এবং ভোগ করারও যোগ্যতা তাদের আছে, বরং বেশি করে যোগ্যতা তাদের আছে, কারণ তাদের তো ভোগ্যবস্তু অনেক। কিন্তু নতুন করে কর্ম করার অধিকার নেই, মানে শাস্ত্রীয় কর্ম করার অধিকার নেই। যুদ্ধ বিগ্রহ করতে পারে বা অন্যান্য কর্ম করতে পারে, কিন্তু শাস্ত্রীয় কর্ম তারা করতে পারবে না। কাদের উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দেবে? তাদের উদ্দেশ্যে তো মানুষ এই দেবেন্দ্রের উদ্দেশ্যে, অগ্নির উদ্দেশ্যে, বরুণের উদ্দেশ্যে মানে যজ্ঞে আহুতি দেয়। তো তারা নিজেদের উদ্দেশ্যে কী করে আহুতি দেবে? এর জন্য দেবতাদের কর্মে অধিকার নাই, কিন্তু ভোগে অধিকার আর জ্ঞান লাভের অধিকারী তারা। তথাপি যেহেতু তাদের ভোগ্য পদার্থ বেশি, এই কারণে জ্ঞান লাভ করার মতো ইচ্ছা তাদের মনে প্রায়শ জাগে না। রেয়ার কিছু দেবতা বৈরাগ্য অবলম্বন করে তারা জ্ঞান লাভ করেন, কিন্তু অধিকাংশই ভোগের মধ্যে মত্ত হয়ে থাকে। আর মানব শরীর এখানে সুযোগ অনেক, কেননা এত দুঃখ এই সংসারে। তুমি যদি খুব ধনী ব্যক্তি হও, আমরা মনে করি যে অমুক ব্যক্তি খুব ধনী, খুব শান্তিতে আছে, তার গরমে তাদের কোনো কষ্ট হচ্ছে না, এসি আছে, তারপরে খাওয়া দাওয়া সকাল থেকে, সেটা যদি আপনি মনে করেন, চিন্তা করেন যে খুব সুখে আছে। কিন্তু যদি অন্দর মহলে প্রবেশ করেন,
ভিতরে খবর যদি নেওয়া হয় তাহলে বুঝবে তাদের অশান্তিটা তোমার চেয়েও অনেক বেশি, যার কিছুই নেই। তাদের চেয়ে, গরিব ব্যক্তির চেয়ে তাদের অশান্তি বেশি, তাদের দুঃখ কষ্ট বেশি, তাদের চিন্তা ভাবনা দুশ্চিন্তা অনেক অনেক বেশি, মানে দরিদ্র ব্যক্তি। এই জন্য এখানে ভোগ্য পদার্থ কম আর দুঃখ বেশি এখানে, বিশেষ করে ভারতবর্ষে। এই জন্য আমাদের মনের মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হয়ে যায়। আর বৈরাগ্য উদয় হলে, জ্ঞান আর বৈরাগ্য ছাড়া জ্ঞান লাভ করা যাবে না। নিত্যানিত্য বস্তু বিবেক আর ইহা মুত্রার্থ ফলভোগ বিরাগ, ইহলৌকিক ভোগ্য পদার্থে বৈরাগ্য, আর পারলৌকিক যে স্বর্গে যে দেবতারা ভোগ করছেন বা ব্রহ্মলোকে ব্রহ্মাদি ওরা যে তার চেয়ে আরও বেশি 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 ভোগ্য পদার্থ ভোগ করছেন। সেখানে যত উপর দিকে যাওয়া যাবে তত ভোগ্য পদার্থ বেশি, তত শরীর আরও মজবুত হবে, ভোগ করার ক্ষমতা তত বেশি থাকবে। কিন্তু ভোগ করার ক্ষমতা পেয়ে তোমাদের কী লাভ? তোমার তো মৃত্যু হয়ে যাচ্ছে, তুমি তো মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারছো না, তুমি জ্ঞান লাভ করতে পারছো না। জ্ঞান লাভ করতে পারলে তুমি মুক্ত হয়ে যেতে, কিন্তু তোমার বৈরাগ্য হচ্ছে না, যেহেতু অতএব জ্ঞান লাভ করার যোগ্যতা থাকলেও সেই জ্ঞান লাভ তোমার হচ্ছে না। আর মানুষের এই মানব শরীরে দুঃখ যন্ত্রণা অনেক বলে তাদের মনের মধ্যে বৈরাগ্যের ভাব অতি সহজে আসে। তখন সেই গুরুদেবের কাছে যাবে এবং বলবে, আমাকে পথ দেখান, এই কষ্টের মধ্যে আছি, কীভাবে কষ্টের হাত থেকে মুক্ত হব, বিপদ হাত থেকে মুক্ত হব। তখন তিনি তাকে তার যোগ্যতা অনুসারে ওই সগুণের উপদেশ দিবেন, অথবা যদি সেই উচ্চস্তরের হয় তখন তাকে নিরাকারের উপদেশ দেবেন, নির্গুণের উপদেশ দেবেন। কিন্তু প্রথমে সগুণ থেকেই আমাদের উঠতে হবে। সগুণ সাকার থেকে উঠতে উঠতে ধীরে ধীরে সেই নির্গুণ নিরাকার তত্ত্বে যাওয়া যায়। হঠাৎ করে নির্গুণ নিরাকারে যাওয়া যাবে না। যাই হোক, তো এইভাবে সংসার মানে যেখানেই আমি জন্মগ্রহণ করিনি কেন, যেখানেই যাই না কেন, আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। তুমি যেখানেই যাও না কেন, যে লোকেই যাও না কেন, সেখান থেকে আবার ফিরে আসতে হবে, যেহেতু তোমার জ্ঞান লাভ হয়নি। কিন্তু মাম উপেত্য, আমাকে যদি লাভ করো, আমি যে সচ্চিদানন্দ স্বরূপ, আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, এই আমাকে যদি জানো, তাহলে পর মা উপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম আর হবে না, আমার তুমি মুক্ত হয়ে যাবে। কাজে আমাকে জানতে হবে, মানে সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মার আশ্রয় গ্রহণ করতে হবে। এই জন্য ভগবান গীতার 8ম অধ্যায়ে সমাপ্তিতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। দুই রকমের ধর্ম, জড় ধর্ম আর চেতন ধর্ম। জড় ধর্ম মানে যত ক্ষেত্রের ধর্ম, এখানে বলা আছে ক্ষেত্র, সে ক্ষেত্র জড়। যে ক্ষেত্র ধর্মকে ত্যাগ করো, ক্ষেত্রের প্রতি এই শরীর ইন্দ্রিয় মন ইত্যাদি সব ক্ষেত্রের মধ্যে এসে গেছে, তার প্রতি সেগুলিকে পরিত্যাগ করো, মানে সেখানে তুমি আসক্ত হয়েও না। আসক্তি পরিত্যাগ করে জড় ধর্মের প্রতি বা এই যে শরীর আদি যেটা ক্ষেত্রের ধর্ম, ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি ইত্যাদি, বা মহাভূতানি অহংকারো বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা, এগুলো সব ক্ষেত্রের মধ্যে এসে আছে। তাহলে ক্ষেত্রের প্রতি মমত্ব বুদ্ধি ত্যাগ করে বা অভিমান ত্যাগ করে মামেকং শরণং ব্রজ, অগ্নি ত্যাগ না করলে, এগুলো সব অনিত্য পদার্থ, অনিত্য পদার্থকে ত্যাগ না করলে নিত্য পদার্থকে লাভ করা যায় না। সেই জন্য মামেকং শরণং ব্রজ, চেতন স্বরূপ, শুদ্ধ চেতন স্বরূপ যে আমি, সে আমার শরণাগত হও, মানে আমাকে জানার জন্য তুমি প্রয়াসশীল হও। আর আমাকে জানার জন্য যদি চেষ্টা করো, তাহলে আমার কৃপাতে তুমি আমার স্বরূপকে জানতে পারবে। এই জন্য বললেন
অহং তোয়া সর্ব পাপে মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত রকমের পাপ থেকে মানে পাপ পুণ্য দুটা থেকেই তোমাকে মুক্ত করে দেব। মা শুচ, তুমি শোক করবে না। চেতনের আশ্রয় গ্রহণ করলে মানে জড়ের আশ্রয় ত্যাগ করে চেতনের আশ্রয় গ্রহণ করলে শোক যে দূর হবেই, এই বিষয়ে কোনো সংশয় নেই। এই তিনি বললেন মা শুচ, তুমি শোক করো না। যদি তুমি চেতনের আশ্রয় গ্রহণ করো, চেতনের আশ্রয় গ্রহণ করতে গেলে অচেতনকে ত্যাগ করতে হবে। তো অচেতনকে ত্যাগ করে চেতনের আশ্রয় গ্রহণ করলে তুমি সমস্ত রকমের পাপ পুণ্য থেকে মুক্ত হয়ে যাবে এবং ওই সময়ে তোমার কোনো শোক মোহ থাকবে না। তত্র কো মোহ কা শোক একত্ব অনুপশ্যত, যিনি একত্ব দর্শন করেছেন তার শোকেই বা কি আর মোহই বা কি, অর্থাৎ শোকও থাকে না তার আর মোহও থাকে না। এই জন্য বলছেন শোক মোহ সুখ দুঃখং দেহাপত্যেশ্চ মায়া স্বপ্ন যথাত্মনা খ্যাতি সংস্কৃতি না তো বাস্তবে। এই যে সুখ মোহ সুখ দুঃখ বা দেহ প্রাপ্তি, দেহ লাভ করা, এইগুলি মায়ার দ্বারা হচ্ছে। আমার শোক কেন না অজ্ঞানের অধীনে আছি, মায়া বশতই আমার মানে অজ্ঞান বশতই আমার মনের মধ্যে সুখ হয়েছে, মোহ হয়েছে। বা এই যে সুখ লাভ করছি, তো সুখটা তো ওই ক্ষেত্রের কাজ, মানে মায়া থেকে সব উৎপন্ন হয়েছে। ইচ্ছা দেশ সুখম দুঃখম, ওই সুখ দুঃখ সব ওই প্রকৃতির কার্য, ওটা ক্ষেত্রের মধ্যে পড়ে যাচ্ছে। এবং দেহ আপত্তি, আপত্তি মানে প্রাপ্তি, দেহ লাভ, এটা কিসের কারণে হয়? সব মায়াবশত হয়, মানে অবিদ্যাবশত হয়ে থাকে এবং সেগুলি বাস্তব নয়। ওটাতে মায়ার দ্বারা সৃষ্টি হয়েছে, মানে মায়া রচিত, মায়া কল্পিত, মানে ওগুলি মিথ্যা, ওগুলি বাস্তব নয়। যেমনভাবে স্বপ্ন যথা আত্মনা খ্যাতি, স্বপ্নে আমি অনেক কিছু দেখছি এবং স্বপ্ন দেখা অবস্থায় সেই যা যা দেখছি সেগুলিকে সত্য বলেই মনে হয় কি না, আর জেগে গেলে সেইগুলি মিথ্যা বলে সে অনুভব করতে পারে। তো স্বপ্নের বস্তুগুলি যেমন জাগ্রত অবস্থায় মিথ্যা বলে তা দৃঢ় নিশ্চয় হয়ে যায়, সেই দৃশ্য পদার্থগুলি বাস্তব নয়, পারমার্থিক তার মানে ব্যবহারিক তার সত্তাও নেই, কেবল একটা প্রাতিভাসিক সত্তা, যতক্ষণ নিদ্রা ততক্ষণ। সেরকমভাবে এই যে সুখ মোহ সুখ দুঃখ বা শরীর ধারণ করা, এটা সব মায়ার দ্বারা রচিত হয়েছে। কাজেই মায়া কল্পিত মানে মিথ্যা, এগুলির কোনো বাস্তবতা নেই। কাজেই যেটা বাস্তবতায় নেই, পারমার্থিক সত্তায় নেই, সেখানে তুমি অহং বুদ্ধি রাখতে যাবে কেন? যার পারমার্থিক সত্তা আছে, যে চিদাত্মা, সেই চিদাত্মাতে তুমি অহং বুদ্ধি করো, তবে গিয়ে তুমি মুক্ত হয়ে যাবে। এটা ভাগবতে বলা। আবার যোগ বাসিষ্ঠ রামায়ণ আছে, যেটা বশিষ্ঠদেব, যিনি ত্রেতা যুগের জগৎগুরু, ভগবান রামেরও তিনি গুরু ছিলেন, এবং যোগ বাসিষ্ঠ রামকে উদ্দেশ্য করেই এটা তিনি তাকে উপদেশ দিয়েছেন, যেটা ভগবান রামকে স্বয়ং বশিষ্ঠদেব। যেমন অর্জুন যখন বিষণ্ণগ্রস্ত হয়ে গেলেন, বিষাদগ্রস্ত হয়ে গেলেন কোথায়? যুদ্ধক্ষেত্রে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে গীতার অমৃত বাণী শুনিয়েছিলেন, আর সেই গীতার অমৃত বাণী পান করে বা শ্রবণ করে তার সমস্ত মোহ দূর হয়ে গেল। নষ্ট মহা স্মৃতির লব্ধ্বা তৎপ্রসাদনময়াকৃত শীতো অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব, দৃঢ় ঘোষণা করে দিলেন যে আমি তোমার কথা মতো কাজ করব, আমার কাজ হয়েছে। তাহলে গীতার অমৃত বাণী কখন কি পরিবেশে শুনিয়েছেন? যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেলেন। সেরকম ভগবান রাম, আর তো আসলে বিষাদ নীতি স্বয়ং ভগবান, মানে অবতার, তিনি অবতার পুরুষ। কিন্তু লোককল্যাণের জন্য তিনি কি করছেন? তিনি বিষাদগ্রস্ত হয়ে গেলেন আর তার গুরুদেবের কাছে গেলেন যে আমি তো বিষাদগ্রস্ত,
আমার মনে আমার যে বিষাদ হচ্ছে, শোক হচ্ছে, আমি মোহগ্রস্ত হয়ে পড়েছি, সেটা আপনি কৃপা করে আমার হৃদয়স্থিত যে শোক, মোহ, বিষাদ এগুলি দূর করুন। তখন ঋষি বশিষ্ঠ তিনি রামায়ণের উপদেশ দিলেন, যোগ বাসিষ্ঠ রামায়ণ। তাহলে এখানেও ভগবান রাম যখন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, তখন গুরুদেব তাকে সেই বিষাদ থেকে উদ্ধার করার জন্য উপদেশ দিচ্ছেন, এই যোগ বাসিষ্ঠ রামায়ণ। ঠিক সেরকমভাবে আমরা যখন বিষাদগ্রস্ত হয়ে যাব, বিষাদগ্রস্ত হলে কার কাছে তুমি যাবে? মনে খুব কষ্ট তোমার, কার কাছে প্রকাশ করবে? অন্য কোনো বন্ধু বান্ধবদের কাছে বললে সে মনে মনে ভাববে এই বেটা কষ্ট পাচ্ছে, খুব ভালো হয়েছে। আর বাইরে বলবে ও কষ্ট পেয়েছে, এটা খুবই তো খারাপ ব্যাপার, কীভাবে কষ্ট থেকে উদ্ধার পাওয়া যায়। কিন্তু ভিতরে ভিতরে চাইবে বেটা আরও কষ্ট পাবে, কিন্তু বা সে কষ্ট লাঘব করার মতো তার কাছে কোনো উপায় নাই, কোনো ওষুধ দিতে পারবে না কষ্টকে লাভ করার। যদি গুরুদেবের কাছে যাওয়া হয়, সদ্গুরুর কাছে বিষাদগ্রস্ত হয়ে, তখন সদ্গুরু তাকে উপদেশ দেবেন, তিনি শাস্ত্রের কথা শোনাবেন, তিনি রামায়ণের কথা, মহাভারতের কথা শোনাবেন, তিনি উপনিষদের কথা শোনাবেন। আর সেই সমস্ত উপদেশ শুনে শিষ্যের যে বিষাদ, সেই বিষাদটা দূর হয়ে যাবে। অর্থাৎ মনের মধ্যে বিষাদ যদি না আসে, তাহলে শ্রী ভগবানের দিকে আমার মন যায় না। যদি খুব আনন্দে থাকি, খুব সম্পদ আমার আছে এবং কোনো দুঃখ নাই, বিষাদ নাই আমার জীবনে, তাহলে আমার ইচ্ছা জাগবে না আমি সদ্গুরুর কাছে যাই, তার কাছে দীক্ষা নিই বা শাস্ত্র অধ্যয়ন করি, তিনি তো পড়ান, তার কাছে আমি একটু পড়াশোনা করি, বা কীভাবে বিষাদ দূর হবে এটা তার কাছ থেকে এই সাধনটা জেনে নেওয়া দরকার। যদি বিষাদগ্রস্ত, আর যদি বিষাদ না আসে, সম্পদ খুব আছে, তাহলে কে আর যায়? যখন বুড়ো হবো তখন যাবো, বৃদ্ধ যখন হবো তখন তো বিষাদগ্রস্ত হবে, তখন তাকে কেউ আর দেখবে না, তার কথা কেউ ভাববে না। কেননা ওই যতদিন তুমি ওই মানে সংগ্রহ করতে পেরেছো, মানে অর্থ ইত্যাদি যতদিন পর্যন্ত তুমি অর্জন করেছ, ততদিন পর্যন্ত তোমাকে সকলে খুব খুব মানে তোমার দিকে খেয়াল রাখবে। কিন্তু যখন তোমার মধ্যে নানা রকমভাবে মানে শরীর জীর্ণ হয়ে গেছে, অর্থ উপার্জন করার ক্ষমতা নেই বা চলাফেরা করার ক্ষমতা নেই, সেই সময়ে তোমাকে কে রক্ষা করবে? এটা সুন্দরভাবে আচার্য শঙ্কর তিনি দেখিয়েছেন। তিনি বলছেন একটা জায়গাতে যে যাবৎ বিত্ত উপার্জন শক্ত স্থাবর নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবতি জর জর দেহে বার্তাং পৃচ্ছতি কোপি নগে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। আচার্য শঙ্কর সেই 1300 বৎসর পূর্বে তার আবির্ভাব হয়েছে, প্রায় 1300 বছর। তিনি সেই সময়ে বলে গিয়েছেন, তিনি যেটা বর্ণনা করছেন সেই বর্ণনা বর্তমান যুগেও মিলে যাচ্ছে। তিনি কি বলছেন? যাবৎ বিত্ত উপার্জন শক্ত, যতদিন পর্যন্ত টাকা পয়সা অর্জন করার মতো ক্ষমতা তোমার থাকবে, তোমার ব্যবসা খুব চলছে, অনেক টাকা পয়সা রোজগার করছো, বা তুমি অফিসে প্রতিদিনই যাচ্ছ, সেখান থেকে মাসে মাসে 60, 70, 80 হাজার, 1 লাখ টাকা রোজগার করছো, বা আরও অনেক রকম কর্ম আছে, তার দ্বারা তোমার অর্থ উপার্জন খুব হচ্ছে, ততদিন
তাবন নিজ পরিবার রক্ত। যতদিন তুমি অর্থ অর্জন করতে পারবে, তোমার অর্থ উপার্জন করার ক্ষমতা আছে, ততদিন তোমার পরিবার পরিজন, তোমার এমনকি প্রিয়তমা সেও আর আদর করবে না যখন টাকা পয়সা তার হাতে দিতে পারবে না। তাবন নিজ পরিবার ততদিন পর্যন্ত পরিবার পরিজন তোমার প্রতি আসক্ত হয়ে থাকবে। যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারছ, ততদিন তোমার যত প্রিয়জন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, তারা তোমার প্রতি রক্ত মানে আসক্ত হয়ে থাকবে, তোমার ভক্ত হবে। আর পশ্চাৎ ধাবতী জর জর দেহে, তোমার যৌবন শরীর ছিল, খুব অর্থ উপার্জন করেছ, আর তোমার বন্ধু বান্ধব সংখ্যাও বেড়ে গেছে অনেক। এই গেলেই যে রেস্টুরেন্টে ঢুকিয়ে নিচ্ছ বন্ধু বান্ধবদের, ভালো মন্দ খাওয়াচ্ছে, আর নিজের পকেট থেকে টাকা দিচ্ছে, কারণ টাকা অনেক আছে, অনেক বন্ধুও জুটেছে। বিপদের সময় সব বন্ধুরা পালিয়ে যাবে, কেউ থাকবে না তোমার সাথে। বা তোমার যে ছেলে মেয়ে, তারা তোমাকে এতটা পছন্দ করবে না বৃদ্ধ বয়সে। কেননা পশ্চাৎ ধাবতী জ্বর জ্বর দে, তোমার শরীর যখন জর্জর হয়ে যাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, যখন তুমি ঠিকভাবে চলতে পারবে না, চলতে গেলেই মাথা কাঁপে, হাত কাঁপে, পা কাঁপে, লাঠি নিয়েও তুমি ঠিকভাবে চলতে পারছো না, তোমার শরীর এমন জীর্ণ হয়ে গিয়েছে, তখন বার্তাং পৃচ্ছতিন কোপিনগে, তোমার ঘরের লোকেই তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি কেমন আছো। যদি ভুল করে জিজ্ঞাসা করে বসে, এই তুই এসেছিস, এই আমাকে একটু বাথরুমে নিয়ে চল, তো আমি যেতে পারছি না, একটু জল আমাকে একটু স্নান টান করে যেত, মানে তুমি ভুল করে দাদু কেমন আছে গো একটু বলেছ, আর বলার সাথে সাথে তোমাকে বলবে তোমার এই কাজটা করে দাও, বা আমাকে ধরে ধরে ওখানে নিয়ে যা, আমাকে একটু এটা শোনা, এই নানারকম কথা বলবে। তার চেয়ে জিজ্ঞাসাই করবো না, জিজ্ঞাসা করলে দাদু কেমন আছো, তাহলে তো তার দুঃখের কথা শোনাবে আমাকে, আর সেই দুঃখের হাত থেকে রক্ষা করার জন্য বলবে যে এটা ধরো আমার জন্য একটু ওই বাজার যাচ্ছে, তো আমার তো সুগারের রোগী, কিন্তু মিষ্টি খাওয়ার খুব লোভ আমার, একটু ক্ষীর তো আমার জন্য আনিস তো। তাহলে ক্ষীর তো আনতে গেলে তার তো 50 টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ, সে ভয়ে বলবে কেমন আছো বা কী খেতে ইচ্ছা করছো। এইটাই হলো নিয়ম সংসারের, সেটা আচার্য শঙ্কর কতকাল আগে বলে গিয়েছেন। যাবৎ বৃত্ত উপার্জন শক্ত স্থাবন নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতি জর জর দে বার্তাং পৃচ্ছতি কোপিনগে। তাহলে আমার কাজটা কি করবো? ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে, প্রাপ্তে সন্নি হিতে খলু মরণে রক্ষ নৈ নৈ রক্ষতি দুঃখিং করণে। এই যৌবন অবস্থা থেকে বা শিশু বয়স থেকে গোবিন্দের ভজনা করো, গোবিন্দ তোমাকে রক্ষা করবে। গোবিন্দ সর্বতভাবে তোমাকে যোগক্ষেম বহন করবেন। তোমার কেউ যদি সেবক না থাকে, পরিবার পরিজন যদি না আসে, তাহলে গোবিন্দ আরেকজনকে জুটিয়ে দেবেন, সে তোমার সেবা করবে। তোমার কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো আরেকজন এসে তোমাকে খাবার দিয়ে যাবে, মানে আমি লোক পাঠাবো তোমাকে খাবার দেওয়ার জন্য, তোমাকে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য আমি লোক পাঠিয়ে দেব। কাজেই আর যদি আমার ভজন না করো, তাহলে তোমার কথা তো আমার মনে পড়বে না। এই জন্য বৃদ্ধ বয়সে তুমি আমার ভজন করতে পারবে না। তোমার কোমরে ব্যথা, শুধু কোমরে ব্যথা নয়, তোমার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের চেটোতে ব্যথা, আবার আঙুলে ব্যথা, হাতের আঙুলে, তারপরে এখানে ব্যথা, এদিকে ব্যথা, বুকে ব্যথা, আবার ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস হয়েছে, আবার চোখটা ভালো দেখতে পাচ্ছি না, চোখে নার রোগ, আবার কানটা সবসময় কটকট করে, কীরকম একটা আওয়াজ করে, বা সব কথা শুনতে পাই না। এইভাবে সব জায়গাতেই তখন আমার ব্যথা হয়ে যায়। তো ভগবানের এই ব্যথা নিয়ে কি করে ভজনা করব, বুঝতেই পারছি না, আর কষ্টে আমি মরছি, ভগবানকে ভুলে যাচ্ছি। তখন এই জন্য আচার্য বললেন, বালস্তাবৎ ক্রীড়াসক্ত, বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণীরক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রাহ্মণী কোপিন লগ্ন। বলে আমি তো বলছি আমার শরণাপন্ন হও,
কিন্তু আমার শরণাপন্ন কেউ হচ্ছে না, তাহলে ওরা দুঃখ পাবে না তো কে পাবে? যখন ওরা বালক ছিল, বালস্তাবৎ ক্রীড়াসক্ত, খেলাধুলা নিয়ে মত্ত, সে অন্য কিছু, এখানে একজন ছেলে বসেছে, এখানে পাঠ প্রবচন হবে, গীতা পাঠ হবে, সেখানে সে মোবাইল খুলে দেখছে। বালক, শিশু, কাজে সে বালস্তাবৎ ক্রীড়াসক্ত, খেলাধুলা নিয়ে মত্ত, সে ভগবানের ভজনা করবে না। এখানে এত সুযোগ যে একটু মন দিয়ে শুনি কি বলছেন মহারাজ, সেটা তার সময় নেই। কষ্ট পাবে কিনা সে? মোবাইল নিয়ে বসেছে, মোবাইল ঘাটছে এখানে বসে, তার জন্য তাকে কষ্ট পেতে হবে। আর যখন সে তরুণ হলো, তরুণস্তাবৎ তরুণী রক্ত, মানে যখন সে যুবক হয়ে গেল, তখন যুবতীতে আসক্ত হয়ে গেল, মানে সংসারে আসক্ত। তখন চাল নাই, চিনি নাই, ডাল নাই, তেল নাই, বাজার করো, ওর শাড়ি চাই, ও অসুস্থ, ডাক্তারখানায় যাও, ও ওর পড়াশোনা কোথায় করবে, আগরতলায় হচ্ছে না, বাঙ্গালোরে পাঠাও, সেখানে কত টাকা খরচ। এইভাবে সে সংসারে চিন্তাতে মগ্ন হয়ে আছে, ভগবানের ভজনা করার সময় নেই। আর ওই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, গালে হাত দিয়ে বসে আছে, দুই হাতে। কেন? তাকে সেবা করার লোক নাই। কেন? ভগবানের ভজনা করেনি তো, কাজে পরিবার পরিজনও সেবা করছে না। পরমে ব্রহ্মণে কোপি ন লগ্ন, পরব্রহ্মে কেউ লগ্ন হচ্ছে না, কেউ আসক্ত হচ্ছে না। এই জন্য যখন এই বাণী শুনেছ যে বালক খেলাধুলায় মত্ত, যুবক যুবতী সংসার নিয়ে মত্ত, আর বৃদ্ধ সে দুশ্চিন্তাগ্রস্ত, কি চেয়েছিলাম আর কি পেলাম? যা চেয়েছিলাম তা পাইনি, যা পেয়েছি তা চাইনি। মানে অশান্তি কিনা, অসন্তোষ। কেন অসন্তোষ? ভগবানের ভজনা যদি করতেন তাহলে দুশ্চিন্তা আজকে করতে হতো না সেই বৃদ্ধকে। সে এক জায়গায় বসে ভগবানের জপ করতেন, জপ করার ক্ষমতা না থাকে মনে মনে চিন্তন করতেন, ভগবানের জপটা মনে মনে করতেন, তাহলে তার মনে শান্তি আসতো কিনা? শান্তি একটা অনুভব করত, তাকে দুঃখ কষ্ট সহন করতে হতো না আজকে। কিন্তু সেটা সে করেনি বলেই আজকে তার এত কষ্ট, এবং সেই কষ্ট লাঘব করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না হাতের কাছে। যাদের এত এত দিয়ে গেছেন সারা জীবন ভরে, তারাই আজ মুখ ফিরিয়ে নিচ্ছে, তারাই আজকে আমাকে একা রেখে দিচ্ছে, কোথাও কোনো আশ্রমে, বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। আমার তারা যোগাযোগও করে না, কি দরকার, শুধু টাকাটা পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমের যে খরচটা, কিন্তু আমার সংবাদ তারা দিচ্ছে না। এই জন্য জগৎগুরু বললেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে, প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে, নৈ নৈ রক্ষতি ডোক্রেং করণে। ওই সংসার তোমাকে বাঁচাতে পারবে না, জগৎ তোমাকে বাঁচাতে পারবে না, কিন্তু জগন্নাথ তোমাকে রক্ষা করতে পারবে। যিনি জগন্নাথ, যিনি পরমেশ্বর, সে তোমাকে সর্বদাই রক্ষা করছেন, কেন তিনিই পাঠিয়েছেন। আর রক্ষা করার দায়িত্বটা তার নাম বিশ্বম্ভর। সমস্ত বিশ্বকে তিনি ভরণ করেন, পোষণ করেন, পালন করেন, রক্ষা করেন। এবং তুমি যদি চিনি খাও, তোমাকে চিন্তামণি হয়ে তোমাকে চিনি জগিয়ে দেবে। তোমার যদি কোনো একটা বই নেওয়ার ইচ্ছা হয়েছে, টাকা নাই, কোনো একটা বই পুস্তক, আধ্যাত্মিক কোনো পুস্তক তোমার নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তোমার টাকা নেই, বা টাকা আছে কিন্তু আগরতলায় পাওয়া যাচ্ছে না বইটা, এরকম হয়তো। এখানে আগরতলায় সব বই পাওয়া যাবে না, ওরা বলবে অর্ডার দিয়ে যান, আমরা কলকাতা থেকে আনিয়ে দেবো, এরকম বলবে। বা আপনি অনলাইনে অর্ডার দিলে এসে যাবে, এখানে সব জিনিস পাওয়া যায়। কিন্তু অর্ডার দেওয়ার মতো তোমার কাছে তো টাকা সেরকম নাই, তাহলে কি সেই বইটা তুমি পাবে না? পেয়ে যাবে। কি করে পাবে? ভগবানের আশ্রিত হয়ে যদি তুমি থাকো, কেউ তোমার কথা শুনে সে বলছে আমি তো কলকাতা থেকে আগরতলায় যাচ্ছি মহারাজ, তখন আপনি বললেন যে আমার জন্য এই বইটা নিয়ে আসবে, তো অমুক জায়গায় পাওয়া যায় আমি জানি। সে তখন বইটা নিয়ে আসলো, তারপরে আমি টাকা দিতে গেলাম, না মহারাজ আপনার টাকা দিতে হবে। আপনি কী করে ভাবলেন আপনার কাছে টাকা নেব? বিনা পয়সা পাওয়া গেল, হয়ে যায়। এরকম হয় কিনা? আপনাদের ক্ষেত্রে সেটা সম্ভব হবে, কিন্তু সেই চেতন
এর আশ্রয় গ্রহণ করে থাকতে হবে। গোবিন্দের আশ্রয় না করলে গোবিন্দ কেন দেবে? যারা যারা গোবিন্দের আশ্রয় করেছেন তারা সব কিছু পেয়েছেন, তারা সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, ধনসম্পত্তি যদি প্রয়োজন মনে করে তারা তাও পেয়েছে। অর্থাৎ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতে ধ্রুবানীতির মতির মম। যদি ভগবান যোগেশ্বর ভগবানকে যদি কেউ আশ্রয় করে তাহলে তার অপ্রাপ্য কিছুই নেই, তার তিনি দেবেন, চাইতে কিছু হবে না। তত্র শ্রীর বিজয় ভূতি ধ্রুবানীতির মতির মম। যা যা প্রয়োজন, জাগতিক যা যা প্রয়োজন সব পাবে। বা আধ্যাত্মিক যদি সে কিছু পেতে চায়, যদি ভক্তি পেতে চায়, যদি জ্ঞান পেতে চায়, সেটাও তার কৃপাতে তিনি লাভ করবেন। অর্থাৎ ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। বা ধর্ম অর্থ সেটাও তার কাছে চাইলেই পাওয়া যাবে, আর মোক্ষও তিনি দেবেন, মোক্ষও তিনি দিয়ে থাকেন। অর্থাৎ যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে ভাব নিয়ে আমার কাছে আসবে তার সেই ভাবটা পূর্ণ হবে। যে ভক্তিভাবের উন্মেষ চায় তার ভক্তিভাবের উন্মেষ হবে। যে জ্ঞান লাভ করতে চায়, যে বৈরাগ্য চায়, যে বিবেক চায়, তার সেই জ্ঞান বৈরাগ্য বিবেক লাভ হবে। যে বলবে আমার কিছু জাগতিক ধনসম্পত্তি চাই, তাও হবে। যে যেরকম স্তরে রয়েছে সে সেরকমভাবে ভগবানের কাছে প্রার্থনা করবেন। তো যে যেরকমই প্রার্থনা করুক না কেন, ভগবান তার সেই ইচ্ছাটা, সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ করে। কিন্তু অন্যায় আবদার করলে তো ভগবান কিছু দেবে না। যুক্তিসঙ্গত যদি আবদার কিছু করা যায়, ভগবান সেটা আমাদের সেই ইচ্ছা বা আশা তিনি পূর্ণ করেন। তার নাম আশা পূরণ। বা বাইরে গেলে অনেক দেবী আছেন আশাপুরী দেবী, মানে এখানে গেলে এর পূজা করলে তোমার সমস্ত আশা পূর্ণ হয়ে যাবে। সেরকমভাবে ভগবানের কাছে জাগতিক আশা যদি করি সেটাও পূর্ণ করবেন, কিন্তু তাতে লাভ হবে না। জাগতিক বস্তু চাইলে আমার পরিণামে সেটা লাভদায়ক হবে না। আর যদি তার কাছে কিছু না চাইলে তো আমার যেটা চাইছি সেটা দেবেন। আর আমি যদি ভগবানের কাছে কিছু না চাই তাহলে তিনি কি দেবেন? সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু তার কাছে যেটা আছে সেটা তিনি আমাকে দেবেন। এই দুর্গা পূজা আসছে, ছেলে মেয়েরা যদি মা বাবার কাছে বলে আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, একটা লিস্ট বানিয়ে দিল, আর আপনি সেই লিস্ট দেখে দেখে মানে কী বলে বিগ মার্কেট নাকি বিগ বাজারে গেলেন, ওটা দেখে দেখে আনছেন। আর যে সন্তান, যে ছেলেটি আপনার কাছে কিছুই বলেনি, মা বাবা জিজ্ঞাসা করছে তোমার কী লাগবে, বলে তুমি যা দেবে তাই নেব, পূজা আসছে, তুমি যেরকম ভালো বুঝবে সেরকম। সে তখন বাজারে গিয়ে, সে বিগ বাজারে গিয়ে দেখছে কোথায় ভালো জিনিসটা আছে, কোথায় ভালো জিনিসটা আছে। ওদের তো ওই রকম দিয়েছে যেভাবে লিস্টে করা আছে, ওদের তো লিস্ট নেই। বিনা লিস্টে সে খুঁজছে দুজনে মিলে। ছোটো ছেলে তো কিছুই চাইল না, তাকে কী দেব? সবচেয়ে দামি যে জিনিসটা ওই বড় বিগ বাজারে আছে সেই জিনিসটা তার জন্য নিয়ে আলাদা প্যাকেট করল, ওটা ছোট ছেলে। আর বাকিদের 1 নম্বর 2 নম্বর লিখে রেখেছে, তারা এসে নিয়ে যাচ্ছে তাদের নিজের পছন্দ মতো। তো যে চাইবে না সে ভালো জিনিসটা পাবে। তো ভগবানের কাছে কিছু না চাইলে তিনি সবচেয়ে সর্বাপেক্ষা ভালো জিনিস দেবেন। কী দেবেন? জ্ঞান দিবেন, ভক্তি দিবেন, বৈরাগ্য দিবেন, শ্রদ্ধা দিবেন। সবচেয়ে বড় কথা তিনি চৈতন্য প্রদান করবেন। তোমার চৈতন্য এই কথা এই তিনি উপদেশ দেবেন, আশীর্বাদ করবেন যে তোমার যেন চৈতন্য হয়। চৈতন্য মানেই জ্ঞান, সে জ্ঞান তোমার লাভ হোক। ভগবত ভক্তজন আগামীকাল জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের পূজা পাঠ, স্তব শ্রুতি পাঠ হবে। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম হবে তো, এই যে হ্যাঁ, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম হবে, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম ইত্যাদি হবে। এটা সন্ধ্যা থেকেই হবে। কটার থেকে হবে? কটার থেকে হবে? প্রবচনের আগে হবে। হ্যাঁ, তারপরে বিশেষ পুজোটা আগেই।
আচ্ছা, সেইভাবে কটায় আসবে ওটা? অনেকেই বলছে যে কি হবে না হবে আমরা কিছুই জানি না, কটার থেকে হবে, কী হবে সেটা তো জানা দরকার। সেটা আপনি বলে দেবেন, আপনি যখন বলবেন, আপনি মানে বিস্তারিতভাবে বলবেন। যাই হোক, এবং আমার যে বক্তব্য থাকবে কাল ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বলবো, কৃষ্ণ কথা আপনাদের শোনাবো। আর প্রতিদিনই গীতার কথা মানে কৃষ্ণ কথা, কৃষ্ণ বাণী আপনারা শুনছেন। আর আগামীকাল বিশেষভাবে ভগবানের জীবন চরিত্র নিয়েও আলোচনা করব, তার কিছু কর্ম নিয়েও আলোচনা করব। এটা আগামীকাল আমার পক্ষ থেকে এই কৃষ্ণ কথা আপনাদের শোনাব।